যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনের ছবি দেখছেন। এই মুহূর্তে কি পরিস্থিতি? এআইডিএসও এর আগে বিক্ষোভ দেখাচ্ছিল, এখন যোগ দিয়েছেন এসএফআই কর্মী সমর্থকরাও। সরাসরি এই মুহূর্তে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে থেকে। হিন্দল, ছবি আমরা দেখতে পাচ্ছি। শনিবারের যে ঘটনার সূত্রপাত, এখনো তার রেশ কিন্তু রয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের চত্বরে। একেবারেই দেখো, তোমাকে দেখাবো কুসুমিতা, তুমি দেখতেই পাচ্ছ যে যাদবপুর বিশ্ববিদ্যালয় অরবিন্দ ভবনের সামনে কিছুক্ষণ আগেও আমরা যে চিত্র দেখিয়েছিলাম যে এআইডিএস এর পক্ষ থেকে কিন্তু রীতিমতো বিক্ষোভ কর্মসূচি যেমন পালন করা হচ্ছিল, এবং তারপরে যেটা সেই চিত্র দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু এসএফআই এর তরফ থেকেও কিন্তু সেই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এবং এখানে কিন্তু প্রত্যেকেরই একটাই বক্তব্য যে উপাচার্যের উপস্থিতিতে যেহেতু এই ঘটনা ঘটেছে, সেই কারণে কিন্তু উপাচার্যকে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কিন্তু রীতিমতো পদক্ষেপ গ্রহণ করতে হবে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, তেমনটাই কিন্তু দাবি। তোমাকে দেখাবো ক্যামেরাসের প্রতীককে বলবো ছবিটা দেখাতে। তুমি দেখছো যে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা, এআইডিএসও, এসএফআই, তারা কিন্তু সকলে একত্রিত হয়ে কিন্তু অরবিন্দ ভবনের সামনে রয়েছেন। দু তরফ থেকে দুরকমভাবে কিন্তু বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে। এবং এখানে কিন্তু যেটা তারা প্রথমেই বলেছিলেন যে যতক্ষণ না উপাচার্য আসবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু অরবিন্দ ভবনের গেট খুলবে না, তেমনটাই কিন্তু তারা স্পষ্টত হুঁশিয়ারি দিয়েছেন। এবং এআইডিএসের পক্ষ থেকে যখন এই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তখন কিন্তু একই রকমভাবে মিছিল করে এসএফআই কর্মী সমর্থকরা তারাও কিন্তু চলে এসেছেন এবং তারাও কিন্তু সেই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আমরা সরাসরি কথা বলে দেবো আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে। আপনাদের মূল দাবিটা কি রয়েছে? আপনাদের অরবিন্দ ভবনের সামনে আপনারা একত্রিত হয়েছেন, দাবি? আমাদের দাবি হচ্ছে, আমরা দেখেছি কিছুদিন আগে শনিবার দিন ব্রাত্য বসু আমাদের ক্যাম্পাসে এসেছিলেন ডাব্লিউকিপার মিটিংয়ে, কিন্তু সেখানে আমাদের দাবি ছিল ইউনিয়ন ইলেকশনের জন্য। 5 বছর ধরে আমাদের ক্যাম্পাসে ইউনিয়ন ইলেকশন হয়নি, তো আমাদের দাবি ছিল যাতে তিনি আমাদের সাথে ট্রিপার্টাইট একটা মিটিং করেন। কিন্তু আমরা দেখতে পাই মিটিংটা তিনি করেননি, বরং তার বদলে আমাদের যারা আন্দোলনকারী ছাত্ররা ছিল তাদের একজনের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেছেন। এখন আমাদের দাবি হচ্ছে যেন ব্রাত্য বসুর পদত্যাগ করে, এটাই আমাদের দাবি হবে। উপাচার্যের কাছে কি আপনাদের কি দাবি রয়েছে? উপাচার্যের কাছে কি বলতে চাইছে? উপাচার্যকে এখন এর বিচার করতে হবে, উপাচার্যর দায় নিতে হবে। উপাচার্যকে ওয়েটকুপার মিটিং কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় হলো তার দায় উপাচার্যকে নিতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ে 1-2 ছাত্রের ওপর গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এটা তো অ্যাটেম্পট টু মার্ডার বলে মনে করি। ফলে বিশ্ববিদ্যালয় থেকে যেন ব্রাত্য বসুর গ্রেপ্তারির এফআইআর করা হয়, সেটাও আমাদের দাবি। বুঝতেই পারছো যে রীতিমতো কিন্তু যেমন এসএফআই এর তরফ থেকে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দেওয়া আছে, তার পাশাপাশি এআইডিএস এর পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে কিন্তু ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই ধর্মঘট পালন সকাল থেকেই চলছে বিভিন্ন জায়গায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনেও ঠিক একই রকমভাবে যেটা দেখা গিয়েছিল যে বিক্ষোভ কর্মসূচি চলছিল। ইতিমধ্যে যে চিত্র দেখা যাচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবন, সেই অরবিন্দ ভবনের সামনে কিন্তু এআইডিএসও এবং এসএফআই তারা কিন্তু ভিন্ন ভিন্নভাবে রীতিমতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এবং তারা যেটা বলছেন যে যেহেতু গত শনিবার যে ঘটনা ঘটেছে, সেই শনিবারের ঘটনা যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে অনুমতি দিয়েছিল, এবং তারপরেই এই ঘটনার সূত্রপাত। রীতিমতো শিক্ষাঙ্গনে যেভাবে রক্ত ঝরেছে, যেভাবে ছাত্ররা আক্রান্ত হয়েছেন, এবং শুধু তাই নয়, তৃণমূলের পক্ষ থেকে তারাও যেটা অভিযোগ করেছিলেন যে রীতিমতো শিক্ষামন্ত্রী গাড়িতে ভাঙচুর, শিক্ষামন্ত্রীকে হেনস্থা, অধ্যাপকদেরকে হেনস্থার ঘটনা ঘটেছে, অর্থাৎ শিক্ষাঙ্গন কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। তারই প্রতিবাদে আজকে যে চিত্র দেখা যাচ্ছে যে এআইডিএস এবং এসএফআই তারা একেবারে হিন্দল, তুমি আমাদের ছবিটা দেখাতে থাকো। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন অরবিন্দ ভবনের সামনে কি পরিস্থিতি। দেবাঞ্জন দে, এসএফআই এর রাজ্য সম্পাদক, তিনি কি জানিয়েছেন দেখুন।
দেবাঞ্জন, কেমন সারা ছাত্র ধর্মঘটে রাজ্যে? রাজ্য জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটে সামিল হচ্ছে। এই দেখে যত বেলা বাড়ছে, যত ধর্মঘটের তেজ বাড়ছে, তত তৃণমূল বহিরাগত গুন্ডা ঢুকিয়ে ক্যাম্পাস দখলে নেওয়ার চেষ্টা করছে পুলিশের সাহায্য নিয়ে, পুলিশের মদতে। অলরেডি সকালে মেদিনীপুর কলেজে ঝামেলা করেছে, এখন এই মুহূর্তে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে একই রকম ঝামেলা পাকানোর, মারপিট করবার চেষ্টা করছে। 1 ইঞ্চি জমিও ছাড়া হবে না। তৃণমূল, পুলিশ সব মিলেও যদি 1 ইঞ্চি এগোনোর চেষ্টা করে, আমরা 10 ইঞ্চি এগোনোর জন্য প্রস্তুত আছি। এটা পরিষ্কার বুঝিয়ে দিতে হবে। এবং যেভাবে আটকাতে হয়, ওরা যদি আটকাতে আসে ধর্মঘট, ওদেরকে যেভাবে আটকাতে হয়, যেভাবে সবক শেখাতে হয়, সেই ভাষাতেই সবক শেখানো হবে। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের থেকে এসেছি। আজকে বন্ড ডেকেছে, আজকে এইচএস পরীক্ষা। কোনো অমানবিক ছাত্র সংগঠন না হলে এইচএস পরীক্ষার দিন কেউ বন্ড ডাকতে পারে না। আমরা শুধু এই যাদবপুর বিদ্যাপীঠ নয়, আমরা পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের গেটে দাঁড়িয়ে আছি। তারা যাদবপুরে একটা নৈরাজ্য সৃষ্টি করেছে, কোনো ল অ্যান্ড অর্ডার ইউনিভার্সিটিতে নেই। তারা বলতে পারে কবে থামবে, যতদিন না এই নৈরাজ্য থামবে, তৃণমূল ছাত্র পরিষদ যেরকমভাবে লড়াই করেছে সমস্ত সুপ্রগতিশীল ছাত্রদেরকে নিয়ে এই লড়াই করতে থাকবে। দুই ছাত্র দলের মধ্যেই সংঘর্ষ, কিন্তু তার মধ্যেও একেবারে রাজনীতির অঙ্ক, ভোটের অঙ্ক খুঁজে পেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, একটি ছাত্র বিরোধী কাজ। আমার মনে হয় উচ্চ মাধ্যমিক চলার দিন, শুরুর দিন ছাত্র ধর্মঘট ডাকা উচিত নয়। আর ছাত্রছাত্রীদের অসুবিধে হবে এরকম কোনো কাজ করা উচিত নয়। আমরাও বিক্ষোভ দেখাবো ভেবেছিলাম, সেই বিক্ষোভকে আমরা সেখানে এমনভাবে পরিবর্তিত করেছি যাতে কোনো ছাত্রছাত্রীর কোনো অসুবিধে না হয়।